গুড মর্নিং। বিনা পানির হঠাৎ খেয়ালে সবাইকে অনেক অনেক স্বাগত। সকালে হাঁটতে বেরিয়ে পড়েছি, আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। সারাদিনে কি কি করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা আশা রাখছি ভালো লাগবে, পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। আর চ্যানেলটি যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে আমার পাশে থাকবেন। সকালবেলার হাঁটা, মৃদুমন্দ বাতাস, তার সঙ্গে নানা রকম দৃশ্য, এগুলো ভালোও লাগে খুব। কিছু কিছু কবিতার ছন্দ মনে পড়ে যায়। বক বসে তীরে, বক মাঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ফিঙে নাচে গাছে গাছে। তা ফিঙেই দেখুন কাঠের গুঁড়ির ওপরে বসছে, এই যে ঘুরে বেড়াচ্ছে, আবার এসে বসছে। যে ফিঙে পাখি নেচে নেচে এই গাছে, দারুণ লাগছে ফুলটা। পর রান্নাঘরে চলে এলাম। আজকে সকালের জল খাবার হচ্ছে লুচি আর ঘুগনি। ঘুগনি হয়ে এসছে, এবার নামিয়ে ফেলবো। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার ময়দা আটা মেশানো আছে এতে, এবারে বেলে ভেজে ফেলবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর এখন আমি এইগুলো বেলা আরম্ভ করে দিয়েছি, এবার শুধু ভাজা। বেলা সব হয়ে গেছে, এবার লুচিগুলো সব ভেজে নিই। তেলটা খুব গরম হয়ে গেছে। লুচিগুলো সব ভেজে নিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি। লুচি ভাজা সব হয়ে গেছে, আর লুচিগুলো লাল হয়েছে কারণ আটার ভাগটা বেশি ছিল, ময়দাটা কম দিয়েছি। এমনিতেই ময়দাটা খুব কম খাই। জল খাবার আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। মেজবাবুর খাওয়া হয়ে গেছে, আমি আর সুচিত্রা খেতে বসেছি। তো আমার ছোট বোনের মতো খুব ভালোবাসে আমাকে, তা আমরা প্রায় দুজনেই একসঙ্গে থাকি। আর মাঠটা ছেঁকে নিয়ে আর দেখিয়ে দিচ্ছি। মেঘও করেছে, চারখানা শাড়িতে মার দিয়েছি, একটা মেলাও হয়ে গেছে। আর আকাশে প্রচণ্ড মেঘ, কি হবে জানি না, শুকুতে আদৌ পারবো কি না। মার দেওয়ার পরে জামা কাপড় সব আমার মেলা হলো। এদিকে পাঞ্জাবি পাজামা আছে, আজকে অনেক জামা কাপড় আমি কেচেছি। এবার আমার নিচে যেতে হবে, মেয়েরা সব ক্লাসে এসে গেছে। ওদিকে সব কাজ সেরে সেলাই ক্লাসে চলে এলাম, ছাত্রীরা সব এসে গেছে। এগুলো সব ছেঁটে বাদ দিয়ে দিতে হবে। তুমি ওই মুখ পাত্র সামনের দিকে থাকবে সায়ার, আর ভাঁজটা তোমার দিকে থাকবে। এবার তোমার ঝুলটা মাপো, তারপর দেখছি। ঝুলের সঙ্গে 2 যোগ ফুট, 2.5 বাদ ফুট যা যাবে। শুরু করেনি তো। ফোল্ড যখন নিচের ফোল্ডটা হবে তখন ছোট্ট করে একটা দিয়ে, তখন এই বড় দেবে একটা চওড়া দিয়ে, এরকম পিন দেওয়াকে করো, করে এটা সুচ দিয়ে সেলাই করতে শুরু করবে। ঠিক আছে? না, প্রথমে যখন নিচের ফোল্ডটা হবে ঠিক এরকম ছোটটা আগে দেবে, দিয়ে ঠিক এইরকম দাগ বরাবর এসে এই যে ক্রসটা আছে, ক্রসের মিডিলে একদম সুচ চেপে দেবে, দিয়ে এমনি করে সুচটা চাপটা তুলে সুচ বসানো অবস্থা, এবারে এটা ফিরে যাবে। এই যে উপর থেকে যে সেলাইটা করে এলাম, ঠিক এইখানটা যে মিডিলটা বলেছিলাম ওই পর্যন্ত শেষ। তারপরে এইরকম বক্স বানানো হবে, সেটা আমি নিচের থেকে ধরে দেখিয়ে দিই। একেবারে নিচের ঘের যেখানে, সেখান থেকে ধরবো। এই যে এই দিয়ে এই ফোল্ড দিলাম, দিয়ে এই শুরু হবে সেলাইটা। এই হলো, এই যে সেলাই করে করে এই গেলাম, এসে সোজা ওপরে চলে যাবে, এইভাবে ধরে এই চলে গেলাম। সুচটা আবার বসিয়ে দেবো। এইবার এইদিকে নেমে যাচ্ছে, বক্সটা একদম কমপ্লিট হয়ে গেছে। এইরকম বক্সটা এইভাবে হবে। এটা একটা দাগ, কিন্তু এটা কোনো কাপড় কোঁচকানো নয়। ব্যাস, আপনার মোটামুটি একটা দিকের বক্সটা আমি দেখিয়ে দিয়েছি, অন্যটা তুমি বাড়িতে করে নিতে পারবে তো? আচ্ছা মিনাক্ষী, সবগুলো তুমি বের করে পিনটাও রেডি করো, দেখিয়ে দিচ্ছি ফ্রকটার। এদিকে সব কাজ চলছে। কুচি ফ্রকের এই ঘেরটা সেলাই হচ্ছে, এটা ডবল সেলাই দিয়ে দেবে, বুঝলে শাড়িপা। এবার সব সারাদিনে বেশিরভাগ সময়টা ছাত্রীদের সঙ্গে কাটাই। দিন আমার খুব ভালোভাবেই কেটে যায়। আর সকাল থেকে আমি আজকে কি করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার কাল নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।